টিফিন তো অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, তবে এইভাবে এই টিফিনটা একবার বানিয়ে দেখতে পারেন। একটার জায়গায় মনে হয় অনেকগুলো একসঙ্গে খেয়ে ফেলি। এটা এতটাই সুস্বাদু এবং মুখরোচক খেতে হয়। এটা আপনারা বাচ্চার টিফিনে কিংবা অফিসের লাঞ্চ বক্সে দিতে পারেন, কিংবা এই শীতের সন্ধ্যাবেলা চায়ের টেবিলে এই টিফিনটা একদমই কিন্তু জমে যাবে। চলুন তাহলে রেসিপিটা একবার দেখে নিই। এখানে আমি একটা বোলের মধ্যে 1 কাপ সুজি নিয়ে নিচ্ছি, ওজনে আছে 200 গ্রাম। আর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার লবণ আর সুজিটাকে এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ওই কাপ মেপে 1 কাপ ফুটন্ত গরম জল নিয়েছি, সেটা একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে এইভাবে চামচ দিয়ে চেপে চেপে এইভাবে মেখে নিচ্ছি। জলটা একবারে দেয়া যাবে না, 3-4 বার ধরে এইভাবে জলটা দিয়ে সুজিটা মেখে নিতে হবে। আর চামচ দিয়ে এইভাবে কিন্তু চেপে চেপেই মেখে নিতে হবে। তো 3-4 বার জল দিয়ে আমি সুজিটা মেখে নিয়েছি। জল সবটা লাগেনি, দেখুন 1/4 কাপের মতো জল বেঁচে গেছে, মানে 1/3 কাপের মতো জল লেগেছে। এবার একটা ঢাকা দিয়ে এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এদিকে একটা মিক্সিং জারের মধ্যে 1 বাটি মটরশুঁটি নিয়ে নিলাম, আর তাতে দিচ্ছি 2 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা, আর দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা 1 মুঠো। ধনিয়া পাতাটা আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার দিচ্ছি 1 টেবিল চামচের মতো জল। জলটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। এবার ঢাকা দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখুন পেস্টটা বানিয়ে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি একদম স্মুথভাবে কিন্তু পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার এই পুরটা, মটরশুঁটির পুরটা আমি রেডি করে নেব। সেই জন্য ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ 5 ফোড়ন, 1/2 চা চামচ হচ্ছে হিং। এবার হিং আর 5 ফোড়নটাকে ততক্ষণই নাড়িয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটা সুন্দর ফ্লেভার ছাড়ে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটির পেস্ট। কিছুটা পেস্ট দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি, নাহলে মশলাটা পুড়ে যাবে। বাকি পেস্টটাও দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে এটাকে নাড়িয়ে নিচ্ছি। এইভাবে নাড়তে নাড়তে যখন একটু শুকিয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ লবণ আর 1 চা চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবেন, তাহলে পুরটা স্বাদ অনেক ভালো হবে। এবার সব কিছু একসঙ্গে আবারও কিন্তু এইভাবে নাড়িয়ে নিচ্ছি। দেখুন নাড়াতে নাড়াতে কড়া থেকে কিন্তু অনেকটাই ছেড়ে এসছে। এবার দিয়ে দেব 2টো গুঁড়ো মশলা। দিচ্ছি 1/2 চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো আর 1/2 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। এবার সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এইভাবে পুরটা একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। নাড়তে নাড়তে যখন কড়া থেকে এরকম ছেড়ে আসবে, তখনই বুঝবেন যে পুরটা রেডি হয়ে গেছে। পুরটা হয়ে গেছে, এটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি, ঢেলে একটু ঠান্ডা করে নেব। এদিকে সুজিটাও কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে। এবার সুজিটাকে আমি মেখে নেব। সুজি যেহেতু একটু আঠালো হয়, সেই জন্য হাতে একটু লেগে লেগে যাচ্ছে। তবে এর বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দেব 1 টেবিল চামচ মতো ময়দা। ময়দার জায়গায় আপনারা আটাও দিতে পারেন, তবে খুব বেশি ময়দা বা আটার প্রয়োজনের মধ্যে পড়বে না। খুব ভালোভাবে আমি এটাকে মেখে নিয়েছি, এখন কিন্তু আর হাতে লেগে যাচ্ছে না। এটা আমি খুব ভালোভাবেই মেখে নিয়েছি। এবার এর থেকে আমি 3টে বড় বড় সাইজের লেচি কেটে নেব। তো 3টে লেচি কেটে নিয়েছি। একটা লেচি নিয়ে প্রথমে আমি একটা বড় মতো রুটির মতো বেলে নেব। একটু ময়দা ছড়িয়ে বেলে নিচ্ছি, আটা দিয়েও কিন্তু বেলা যাবে। দেখুন আমি খুব বড় করে কিন্তু রুটির মতো বেলে নিয়েছি।
আর ঠিক এই রকম পুরুত্বে বেলে নিয়েছি, খুব মোটাও না আবার খুব পাতলাও না। রুটিটাকে একটু উল্টে নিচ্ছি, তাহলে তোলার সময় সুবিধা হবে, এতে আটকে যাবে না। আর এবার গ্লাস দিয়ে এরকমভাবে করে আমি কেটে নিচ্ছি, তাহলে একসঙ্গে অনেকগুলো টিফিন রেডি করা যাবে। আমি গ্লাস দিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে বাটি দিয়েও কেটে নিতে পারেন, কোনো বড় কুকি কাটা দিয়েও কেটে নিতে পারেন। এবার বাড়তি অংশগুলো এইরকমভাবে তুলে নিচ্ছি। এই বাড়তি অংশগুলোকে আবার পরে বেলে এইরকমভাবেও বানিয়ে নেবেন। তারপরে আগে থেকে যে মটরশুঁটির পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবারে হাতের মধ্যে তুলে নিয়ে দু সাইডের মুখটা একসঙ্গে করে একটু আটকে দিচ্ছি। একটু চেপে চেপে আটকে দিতে হবে, কোনো রকম ডিজাইনের প্রয়োজন হবে না, এইভাবে শুধু আটকে দিলেই হবে। একটু চেপে চেপে দিলে আর খুলে যাবে না। তো একটা রেডি হয়ে গেল, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আরও একটা করে দেখাচ্ছি। আজকের এই টিফিনগুলো আমি তেলে ভেজে দেখাবো, তবে আপনারা যদি একটু হেলদিভাবে বানাতে চান তাহলে আপনারা পুলি পিঠের মতো একটু ভাপিয়েও নিতে পারেন, সেটা কিন্তু ঝাল পিঠার মতো খেতে লাগবে, খুবই ভালো লাগে খেতে, আপনারা ওইভাবেও করতে পারেন। তো দেখুন এটাও কিন্তু রেডি হয়ে গেল। তো এইভাবে আমি সমস্ত টিফিনগুলো রেডি করে নিয়েছি। এবার এটাকে আমি তেলে ভেজে নেব, সেই জন্য আগে থেকেই ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে বেশ খানিকটা সাদা তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যেতে তাতে এই টিফিনগুলো তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পর উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে ভেজে নিতে হবে। খুব বেশি হাই হিটে ভাজলে তাড়াতাড়ি কিন্তু কালার চলে আসবে, তাহলে খুব ভালো করে ভাজা হবে না। আমি একটু হালকা লালচে করে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে বেশি করেও ভেজে নিতে পারেন। তো এইগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। টিফিনগুলো খেতে বেশ মুখরোচক হয়, আপনারা এইভাবে একবার বানিয়ে কোনো গেস্ট এলেও ঝটপট বানিয়ে দিতে পারেন। বাকি যেগুলো ছিল সেগুলোও আমি ভাজার জন্য দিয়ে দিয়েছি, উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিয়েছি। তো এগুলোও আমি তুলে নিচ্ছি। আমার আজকের এই টিফিন রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সমস্ত টিফিনগুলো আমি ভেজে নিয়েছি। সন্ধ্যাবেলা ভাবছেন কি টিফিন বানাবো, তো এইভাবে একদিন এই টিফিনটা ট্রাই করে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। শীতের সন্ধ্যায় চায়ের সঙ্গে একদম জমে যাবে। একটা টিফিন আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। তাহলে ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই, আবার আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে অন্য কোনো একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।